नमस्कार आमी संगीता आमार नतून एकटी भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमिओ अनेक भालो आछि। तो आजके होच्छे नंदोत्सव, कालके माने जन्माष्टमी गेछे। तो नंदोत्सवेर भिडियोटा दिते आमार अनेकटाई देरी हये गेलो। तो देखो सकाले चले एसेछि छादे गाছে एकटु जल देওয়ার জন্য। আর চারিদিকের আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম শরতের মেঘ। तो मेघा माने पेजा तुलोर मतो चारिदिके आकाशटा लागছে। तो सेजोन्नो तोमादेर साथेও शेयर करलाम। तो देखो एखाने একটা কাক उड़े गेल, কতটা সুন্দর লাগলো দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমাদের গাছে উচ্ছে ধরেছে, আগেও হয়েছিল, তো সেগুলো দেখিয়েছি তোমাদেরকে, ওগুলো খাওয়া হয়ে গেছে। আবার দেখো নতুন করে আরও অনেক উচ্ছে হয়েছে। তো এই গাছটা মানে নিজে থেকেই হয়েছে, দেখো কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এবং কত সুন্দর ফল দিচ্ছে। আর নিজের কাছে কিছু হলে সত্যি খুব ভালো লাগে। তো আজকে উঠেও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে সকালে দেখছি আবার বিকালে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। আর এই উচ্ছেটা দেখো মানে এরকম অনেক হচ্ছে, যেহেতু অনেক অনেক মানে হয়ে গেল অনেক দিনের, তো এক একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, বেশ মানে খাওয়া যাচ্ছে না, পোকা হয়ে যাচ্ছে। তো তারপর দেখো চলে এসেছি গোপাল বাড়িতে, যেহেতু নন্দোৎসব, তো এখানে একটু হরিনাম হবে আর একটু পুজো হবে। তো গোপাল বাড়িতে চলে এসেছি, কাকিমারাও সবাই এসছে, সবাই ওখানে বসে আছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের গোপালকে দর্শন করাই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো এই যে আমাদের গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আর কি পুজো হয়ে গেছে আপাতত, এখন শুধু হরিনামটা করা হবে। আর ওই দেখো ওপরে ওখানে হচ্ছে বিছানা, ওখানে গোপাল হচ্ছে ঘুমায়। আর এখানে দেখো সবাই পুজো দিয়ে গেছে। তো এখানে একটু পুজো হয়ে যাক আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে, গোপাল পুজো হয়, এটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা কিন্তু আমাদের নিজস্ব একবারে গোপাল না, এটা আমাদের সবারই গোপাল। আমরা মানে গোস্বামীদের সবাই যারা যারা আছে সবারই গোপাল। তো দেখো এখানে একটু হরিনাম হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। আরও অনেক লোকজন আসে, কিন্তু এত রোদ হয়ে গেছে নিচে নামতেই পারছি না, পুরো মানে গরমে কেটে গেছে চারিদিকটা। তো এখানে দেখো দই হলুদ দিয়ে দিয়েছে, যেটা আমরা সবাই প্রণাম করে নিলাম। আর তারপর দেখো তোমাদের একটু ছবিগুলো শেয়ার করছি। এটা হচ্ছে গোপাল মন্দিরটা, আর এই যে আমাদের গোপু সোনা। আর ওই যে মালাটা দেখছো, ওটা আমি যখন জন্মাষ্টমীর জন্য জোগাড় করছিলাম তখন বোন মালাটা গেঁথে গোপালকে দিয়ে গিয়েছিলো জন্মাষ্টমীর দিনে। তো আমাদের গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গোপাল বাড়ি থেকে বাড়ি চলে এলাম, আর তারপর দেখছি মা মুড়ি খাওয়ার জন্য করেছে আজকে ঘুগনি। তো এটা হতে এখনও বাকি আছে, এটা হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে মুড়ি খাবো। তো মুড়ি খেতে মানে ঘুগনি দিয়ে মুড়ি খেতে বেশ দারুণ লাগে। আর দেখো তারপর আমি এখানে ঘুগনিগুলো একদম বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি সবার জন্য। তো খুব সুন্দর কালার হয়েছে দেখো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার একটা ওয়াইটির দাদা আছে যে ঘুগনি খেতে খুব পছন্দ করে, মানে আমি বললেই আর কি আমাকে বলে তোর বাড়ি গেলে আমাকে ঘুগনি খাওয়াবি, তো তার দাদার কথা মনে পড়ে গেল। আর তারপর দেখো আজকে আমাদের মানে খাওয়ার জন্য হবে খিচুড়ি, তো সেজন্য এখানে আলু ভাজা হচ্ছে। তো মা একটু অন্য কাজে গেছে বলে আমি একটু মাকে সাহায্য করে দিচ্ছিলাম। তো আলু ভাজা দিয়ে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। এখানে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এখনও কয়েকটা ভাজা চলছে। এখানে বেশি কিছু হবে না আজকে, যেহেতু নিরামিষ খিচুড়ি মানে নৈবেদ্য ইয়ের জন্য, তার জন্য আর কি আলু ভাজা টক এগুলোই হবে সামান্য। তো এখানে আলু ভাজা কমপ্লিট। আর তারপর দেখো আমরা দুপুরবেলা সবাই খেতে বসে গিয়েছি, খিচুড়ি আলু ভাজা আর সাথে টকও ছিল, তো সেগুলো আমি আর দেখাইনি, ভুলে গেছি। কালে একটু ঘুমিয়ে নিয়েছি, আর এখন দেখো চলে এসেছি আমাদের বাড়ির পাশে। তো ওই জায়গাটা অনেক ফুল হয়েছে, মানে নিজে থেকে এগুলো হয়েছে, কোনো যত্ন ছাড়া দেখো কত সুন্দরভাবে এই ফুলগুলো হয়েছে। তো আমাদের বাড়ির পাশে আর কি এত নয়নতারা ফুল, হঠাৎ দেখছি এত এত গাছ হয়ে গেছে এবং ওখান থেকে এত এত ফুল দিচ্ছে, আমরা সত্যিই দেখে অবাক। তো মানে প্রত্যেক গাছে একদম ফুলে ভর্তি হয়ে গেছে, সাদা লাল একসাথে মিক্স করে, কোনো যত্ন নেই কিছুই নেই, লাগাইও নি আমরা, নিজে থেকে হয়েছে এবং নিজে থেকে এত সুন্দর ফুল হচ্ছে। আর আমার এগুলো আর কি খুব ভালো লাগে, বেশ চারিদিকে ফুল ফুল হয়ে থাকবে, ফুল ফল এগুলো আর কি চারিদিকে হলে না দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো বিকালটা মানে এত সুন্দর লাগছিল দেখতে, এখান থেকে ফুল তুলে পুজোও করা হয় সকালে। তারপর আবার দেখো কত ফুল হয়েছে, মানে অনেক ফুল হয়, এত ফুল মানে তুলে আর কি শেষ করা যায় না। তো বিকালে একটু চারিদিক থেকে ঘুরে দেখছি, আর তারপর চলে এসেছি একটু ছাদে। এই যে জ্যোতি আমাদের প্রত্যেক দিনের সঙ্গী চলে এসেছে, এখানে ফড়িংবাবুর বিয়ে দেখছে দেখো। তো এটা ওর খুব পছন্দের একটা কার্টুন, আর দেখছে, আর এদিকে দেখো নাচছে কেমন, এখন অনেক কিছু নতুন নতুন শিখেছে। তো তারপর দেখো আজকের মানে আকাশটা এতটা সুন্দর লাগছে চারিদিকে দেখতে,
খুবই সুন্দর, একটু লাল লালচে গোধূলি যেমন হয় ওরকম লাগছিল। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই যে দূরে দেখো একটা চাঁদ দেখা যাচ্ছে, দেখেছো কত সুন্দর। তো চলো একটু আমরা খেলা করে নিই। 2000 years later. সকালে যে ঘুগনিটা হয়েছিল তো সেটাই একটু বেঁচে গিয়েছিল, আর সেটাই এখন সন্ধ্যাবেলা একটু শসা আর পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সবাইকে ধন্যবাদ।